নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কুম্ভ রাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কুম্ভ রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। কুম্ভ রাশির রাশিচক্রের প্রথম ঘরে রাহু, দ্বিতীয় ঘরে শনি বক্রী অবস্থায়, পঞ্চম ঘরে বৃহস্পতি, ষষ্ঠ ঘরে শুক্র, সপ্তম ঘরে সূর্য, বুধ ও কেতু একসাথে এবং অষ্টম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের 13 তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 26 তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে। এরপর বুধ সেপ্টেম্বরের 15 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে। সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের 15 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 8 তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে। এরপর সূর্য সেপ্টেম্বরের 17 তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের 17 তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই গোচর করবে। পাশাপাশি রাহু সেপ্টেম্বরের 21 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল সেপ্টেম্বরের 23 তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র সেপ্টেম্বরের 25 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য সেপ্টেম্বরের 27 তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের 28 তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। এছাড়া 2025 সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে। সেপ্টেম্বরের 7 তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় রাত 9:58 শুরু হবে এবং রাত 1:26 সমাপ্ত হবে। চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে। এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10:49 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 3:23। অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে। তবে সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না, কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরে পড়বে। কিছু রাশির জন্য এই গ্রহণ দুটি অত্যন্ত শুভ হবে আর কিছু রাশির জন্য অশুভ হবে। এই গ্রহদের অবস্থান, গ্রহণ, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তনের এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার কুম্ভ রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি। 2025 সালের সেপ্টেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ এবং কল্যাণীপূর্ণ মাস হবে। এ মাসে আপনাদের দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের কোনো মামলা কোর্টে আটকে আছে, তাহলে এ মাসে তার রায় আপনাদের পক্ষে আসতে পারে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। মাসের শুরুতে আপনাদের দশম ঘরের অধিপতি
মঙ্গল আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের বিরুদ্ধে ঝগড়া বা ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে, যা আপনাদেরকে কর্মক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। সেজন্য বিশেষ করে সেপ্টেম্বরের 1, 2 এবং 3 তারিখ আপনারা সতর্ক থাকবেন এবং ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলবেন। সেই সঙ্গে সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সাথে আপনাদের ভালো ব্যবহার করে চলতে হবে, অন্যথায় তারা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। তবে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে মঙ্গল আপনাদের নবম ঘরে গোচর করলে কর্মক্ষেত্রে চলমান সমস্যাগুলো কমবে। আপনারা সে সময় আপনাদের পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন কিংবা কেউ কেউ প্রমোশনও পেতে পারেন। কিন্তু আপনারা সেপ্টেম্বরের 29 এবং 30 তারিখ কর্মক্ষেত্রে কাউকে কোনো ভুল প্রতিশ্রুতি দেবেন না, যেটা আপনাদের পক্ষে করা প্রায় অসম্ভব হবে। এ বিষয়ে সতর্ক থাকবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 19, 20, 21, 22 এবং 23 তারিখ। ব্যবসা মাসের প্রথম ভাগে আপনাদের সপ্তম ঘরে সূর্য, বুধ ও কেতু একসাথে অবস্থান করবে। সে কারণে আপনারা সরকারি ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য এবং সমর্থন পাবেন, যা ব্যবসায় অগ্রগতির দিকে পরিচালিত করবে। এরপর সেপ্টেম্বরের 13 তারিখ থেকে সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত সময় ব্যবসা দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আপনাদের কোনো বড় চুক্তি হওয়ারও এ সময় সম্ভাবনা থাকবে। তবে আপনারা ডিলের সব কাগজপত্র এবং নথিপত্রের ব্যাপারে অসাবধান হবেন না, অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন। ব্যবসার দিক থেকে দুর্দান্ত সময় থাকবে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত। শিক্ষা স্টুডেন্টদের মাসের শুরুতেই কিছু জিনিস অনুকূল এবং কিছু জিনিস বিরুদ্ধে থাকবে, তবে বৃহস্পতির আশীর্বাদ স্টুডেন্টদের উপরে থাকবে। এরপর সেপ্টেম্বরের 19 তারিখের পর স্টুডেন্টদের পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে পরিস্থিতি। সে সময় মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই স্টুডেন্টরা দুর্দান্ত ফলাফল করবেন। স্টুডেন্টরা বড় স্বীকৃতিও পাবেন এ মাসে। সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও এ মাসে তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত। প্রেম জীবন পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা থাকবে। পাশাপাশি পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের সপ্তম ঘরে সূর্য ও কেতুর সাথে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের প্রিয়জনদের সম্পর্কে আপনাদের আত্মবিশ্বাস খুব বেশি থাকবে। আপনারা যদি আপনাদের প্রিয়জনকে বিয়ে করতে চান তাহলে বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনাদের প্রেম বিবাহ নিশ্চিত হতে পারে এ মাসে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 19 তারিখ এবং বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 15 তারিখের পর। বিবাহিত জীবন মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে সূর্য, বুধ ও কেতু একসাথে অবস্থান করবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা থাকবে। এরপর সেপ্টেম্বরের 15 তারিখ থেকে
অক্টোবরের 8 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ঘরে গোচর করবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পাবে। আপনারা জীবনসঙ্গীদের সাথে রোমান্টিক সময় কাটাবেন। পাশাপাশি সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আপনাদের বেবি প্ল্যানিং করার জন্য অত্যন্ত অনুকূল সময় থাকবে। বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 8 তারিখ পর্যন্ত। পারিবারিক জীবন, শনি পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে বাড়িতে গেস্ট আসবে এবং খুশির পরিবেশ তৈরি হবে। আপনারা আপনাদের ওল্ড এজও প্ল্যানিং করবেন। এরপর সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আপনারা মানসিক শান্তি পাবেন। আপনাদের সন্তানদের উন্নতির জন্য খুব ভালো সময় থাকবে এই সেপ্টেম্বরের 20 তারিখ থেকে। পরিবারে পারস্পরিক সম্প্রীতি আরো ভালো হবে। তবে আপনাদের ওপরে অন্য লোকেদের খুব নজর লাগে। সে কারণে আপনারা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না। এই বিষয় সম্পর্কে সবসময় সতর্ক থাকবেন। সেই সঙ্গে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে মঙ্গল আপনাদের নবম ঘরে বসে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে দেখবে। সে কারণে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে এবং আপনারা পারিবারিক সম্পত্তির সুবিধেও পেতে পারেন। এ সময় আর্থিক দিক, শনি আপনাদের দ্বিতীয় ঘরে পুরো মাস উপস্থিত থাকবে এবং বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে বসে আপনাদের একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। যদি আপনাদের জন্মছকে নবগ্রহের অবস্থান ভালো থাকে তাহলে আপনারা এই মাসে শেয়ার মার্কেট কিংবা লটারির মাধ্যমে জ্যাকপট পেতে পারেন সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখের মধ্যে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 13 তারিখ এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের 12, 13 এবং 14 তারিখ। স্বাস্থ্য, রাহু আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনাদের পেটের সমস্যা, পেটে ইনফেকশন হতে পারে এ মাসে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের 17 এবং 18 তারিখ। সেই সঙ্গে সেপ্টেম্বরের 9, 10, 11, 12 এবং 13 তারিখ আপনারা স্ট্রেসে থাকবেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, 2025 সালের সেপ্টেম্বরের 22 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত শারদীয়া নবরাত্রি উৎসব পালিত হবে। এই নবরাত্রি চলাকালীন আপনারা যে কোনো দিন বাড়িতে কন্যা ভোজন করাবেন। তাদের পা স্পর্শ করে আশীর্বাদ দেবেন। তারপর তাদেরকে লাল রঙের যে কোনো জিনিস উপহার দেবেন। দ্বিতীয় প্রতিকার, পাশাপাশি প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন। এতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে
তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।